তো আজকের জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো অনেকের প্রশ্ন ছিল যে স্যার গ্রামীণ ডাক সেবক এর রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা সফল হবেন তোমাদের কিন্তু এসএমএস কিন্তু একটি ইমেলের মাধ্যমে পাঠানো হবে এবং একটি মোবাইলের মধ্যে তোমাদের কিন্তু এসএমএস যাবে। যারা কৃতকার্য হবে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক 2026 যে রেজাল্ট আউট তোমাদের হতে চলেছে খুবই শীঘ্রই, আগামী সপ্তাহে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রয়েছি। তো এখানে রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে কোনো কিন্তু নোটিশ আকারে আপাতত প্রকাশিত হয়নি এবং তবে আশা করা যাচ্ছে বিভিন্ন পত্রিকার সংবাদের মাধ্যমে আমার কাছে যেটুকু লেটেস্ট আছে আমি খুঁজে নিয়ে আপনাদেরকে বলছি যে আগামী সপ্তাহে তোমাদের কিন্তু জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক 2026 রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এটি কিন্তু তোমাদের ফোনের মাধ্যমে একটি এসএমএস আকারে পাবে এবং অপরটি হচ্ছে মেলের আকারে অর্থাৎ ইমেলের মাধ্যমে পাবে। এবং আরও একজন প্রশ্ন করেছিল যে এর কাট অফ মার্কস কবে হবে, কত যেতে পারে। জিডিএস বিভিন্ন স্টেট ওয়াইজ এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ফর্ম ফিল আপ কী ধরনের হয়েছে তার উপর ডিপেন্ড করবে কিন্তু 2026-এর জিডিএস যে অনলাইন এনরোলমেন্ট প্রসেস যে শিডিউল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এটি কিন্তু অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে কোন বছর কোন ইয়ারের বেশি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে এবং তাদের পার্সেন্টেজ কেমন ছিল মাধ্যমিকে, সেটা কিন্তু তাদের উপর ডিপেন্ড করে কিন্তু 2026-এ রেজাল্ট প্রকাশিত হবে। তো আশা করা যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে জোন ওয়াইজ বা স্টেট ওয়াইজ ভিন্ন হবে, সকল ডিস্ট্রিক্টে কিন্তু একই হবে না তোমাদের রেজাল্ট, ঠিক আছে। তো আপাতত হবে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই মুহূর্তে রয়েছি, এখানে কিন্তু রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে বলা নেই, তবে অপরদিকে যে নোটিশ অর্থাৎ বিগত বছর যদি আমি রেজাল্ট নিয়ে পর্যালোচনা করি তোমাদের জিডিএস গ্রামীণ ডাক সেবক, তো তোমাদের কিন্তু হাই কাট অফ মার্কস রয়েছে। যেমন আমি ওয়েস্ট বেঙ্গলের একটি পিডিএফ খুলেছি তো অফিসিয়াল ওয়েবসাইটে, তো এখানে কিন্তু 98.4615 এটা কিন্তু রয়েছেন। এটা আছে আইসল্যান্ড ডিভিশন AN, এটা কিন্তু এদের কিন্তু হাই কাট অফ মার্কস রয়েছেন 99.1687। তো এবছরেও আশা করা যাচ্ছে যারা ওবিসি রয়েছেন তোমাদের কিন্তু মিনিমাম 95 থেকে 100 এই পার্সেন্টের মধ্যে যারা রয়েছেন ওবিসি তোমাদের কিন্তু এই কাট অফ মার্ক হবে। আর আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন তোমার কিন্তু 92 থেকে 100 এই কাট অফ মার্ক হবে। আর ইডব্লিউএস যারা রয়েছেন, তো এখনকার চাকরির বাজার অত্যন্ত খারাপ, তো আশা করা যাচ্ছে বিভিন্ন স্টেট ওয়াইজ রেজাল্ট যদি দেখি বা বিগত বছরের রেজাল্ট যদি প্রকাশ অর্থাৎ পর্যালোচনা করি, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যারা ইডব্লিউএস রয়েছেন তোমার কিন্তু 93 থেকে 96 এর মধ্যে যদি তোমাদের পার্সেন্ট থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর যারা এসসি কাস্ট রয়েছেন তোমাদের কিন্তু 95 থেকে 99 অথবা তোমাদের কিন্তু এই পার্সেন্টের মধ্যে যদি থাকে 95 থেকে বললাম 99 এই পার্সেন্টের মধ্যে যদি তোমাদের মাধ্যমিকের নাম্বার থাকে সেক্ষেত্রে আশা করা যাচ্ছে তোমরা কিন্তু সফল হবে। অনেক ক্ষেত্রে কি হয়, এর ব্যতিক্রম হয়, আপনি ধরুন যে জন্য অ্যাপ্লিকেশান করেছেন সেই জন্য অতটা নাম্বার থাকে না, সেক্ষেত্রে আপনি কিন্তু ধরুন আপনার কম নাম্বার বা 85, সেক্ষেত্রে আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন। আর এই ছিল আজকের লেটেস্ট আপডেট বিভিন্ন ডিভিশন অনুযায়ী, যেমন বারাসাত ডিভিশনে 95 থাকতে হবে এবং অপরদিকে যেমন বীরভূম ডিভিশনে এখানে কিন্তু একটু কম, এখানে কিন্তু 91.4286 রয়েছেন। এটা হচ্ছে এটা বর্ধমান ডিভিশনে। তো এই ধরনের তোমাদের কিন্তু এই ধরনের কিন্তু যে কাট অফ মার্কস রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তবে এটা নির্ভর করবে কোন ইয়ারের
কোন ছাত্রছাত্রী কী ধরনের পার্সেন্টেজের উপর জব নোটিফিকেশানে অ্যাপ্লিকেশান করেছে এবং কত পার্সেন্টেজে অ্যাপ্লিকেশান করেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু রেজাল্ট হয়। ধরুন এই যে আমি রেজাল্টটা পর্যালোচনা করলাম, এটি বিগত বছরের রেজাল্ট, তবে এবছর কেমন রেজাল্ট হবে সেটা ডিপেন্ড করবে ফর্ম ফিল আপের উপর, কোন ইয়ারের কোন ছাত্রছাত্রী বেশি ফর্ম ফিল আপ করেছে এবং কোনজন সিলেক্ট করেছে এবং কোন ক্যাটাগরিতে সিলেক্ট করেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু রেজাল্টটি প্রকাশিত হবে। আর এই হাই কাট অফ মার্কস এখনকার পরিস্থিতি খারাপ, তো আশা করা যাচ্ছে 92 থেকে 100% মধ্যে সকল ক্যাটাগরির যদি পার্সেন্টেজ থাকে তাহলে আপনি কিন্তু চান্স পাবেন। 92 থেকে 100%-এর মধ্যে যদি আপনার থাকে অবশ্যই আপনার চান্স রয়েছে। সে যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো জোন হতে পারে আশা করা যাচ্ছে। তবে আগামী সপ্তাহে গ্রামীণ ডাকসেবক যে 28,636 যে টোটাল পোস্ট রয়েছে তোমাদের কিন্তু রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যার যেটি ছিল বিপিএম এবং এবিপিএম ডাকসেবক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক, এটি ছিল 10 স্ট্যান্ডার্ড এবং এটি মেরিট লিস্ট প্রকাশিত হবে 2026-এর স্টেট ওয়াইজ। ঠিক আছে, তবে এই অফিসিয়াল ওয়েবসাইটে একটি দেখলাম এখানে অর্থাৎ বিভিন্ন সার্ভার ঘেটে, তো এখানে কিছু ফার্স্ট উইক মার্চে 2026 প্রকাশিত হবে এখানে বলে দেওয়া রয়েছে। তবে আজকের তো 4 তারিখ হয়ে গেল, তো আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে তোমাদের কিন্তু জিডিএস মেরিট লিস্ট 2026 শীঘ্রই প্রকাশিত হবে এবং এটি মেল অথবা এসএমএসের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। আর এটা কিন্তু 10 স্ট্যান্ডার্ড, এতে কোনো এক্সামিনেশন হবে না, কোনো ইন্টারভিউ হবে না, কেবলমাত্র সিলেকশন মেরিট বেসিসে হবে, অর্থাৎ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এবং আরেকজন আমাকে প্রশ্ন করছে যে টাই ব্রেকিং ক্রাইটেরিয়াটা কি, অর্থাৎ ধরুন আপনি একটি জোনে অ্যাপ্লিকেশান করলেন, সে এসটি হতে পারে, এসসি হতে পারে, ওবিসি হতে পারে, ইডব্লিউএস হতে পারে বা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে ধরুন যার এজ বেশি তাকে কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী এবং গভর্নমেন্টের রুল অনুযায়ী এবং যার পার্সেন্টেজ বেশি তাকে কিন্তু ধরুন সেম নাম্বার, ধরুন একজনের রয়েছেন 99.03% আর অপর ক্যাটাগরিরও প্রার্থী রয়েছেন ওই সেম নাম্বার, সেক্ষেত্রে যার এজ বেশি তাকে কিন্তু এই টাই ব্রেকিং যে ক্রাইটেরিয়া রয়েছে জিডিএসের এবং ক্যাটাগরি রিজার্ভেশনের রুল অনুযায়ী তিনি কিন্তু সুযোগ পাবেন। ঠিক আছে, এবার আসছে ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী লাগবে। যারা সফল হবেন আগামী সপ্তাহে 10 স্ট্যান্ডার্ড মার্কশিট লাগবে এবং ভ্যালিড ফটো আইডি প্রুফ লাগবে, আধার কার্ড এবং ভোটার আইডি এক্সেট্রা, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট এবং ইডব্লিউএস সার্টিফিকেট এবং প্রুফ ডেট অফ বার্থ সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট, এটা কিন্তু ম্যান্ডেটারি, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে এবং সঙ্গে লোকাল ডিস্ট্রিক্টের লোকাল ল্যাঙ্গুয়েজ এবং সাইকেল চালানো জানতে হবে, সেই সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট। তো এই ছিল আজকের, এবং যখন এটি প্রকাশিত হবে এটি হচ্ছে নোটিশ 28 জানুয়ারি 2026-এর যে ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ জিডিএসের যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসের এটি হচ্ছে নোটিশ এবং তার যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এবং কারো কোনো জিজ্ঞাসা থাকলে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাকসেবক, এই বেসিক্যালি এই 3টি পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো আপাততভাবে কোনো নোটিশ কিন্তু অফিসিয়ালিভাবে রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে প্রকাশিত হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য থেকে যেটুকু সূত্রে আমি খবর পেয়েছি সেই সূত্র থেকে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে জিডিএসএ রেজাল্ট কিন্তু বেরোনোর সম্ভাবনা অনেক বেশি। সেটা কিন্তু মেল মারফত এবং এসএমএস মারফত যখন প্রকাশিত হবে এবং কমিশনের অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিসের যে জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে GDS India Post .gov.in, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু
পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। এটি ছিল লেটেস্ট আপডেট গ্রামীণ ডাকসেবক জিডিএসের যে কাট অফ মার্কস এবং রেজাল্ট। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।